আসবো, তো তোমরা দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে এই দিনটির সংক্ষেপে একটি ইতিহাস জানাই। 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে সালাম, বক্কর, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন। এই আত্মত্যাগের ফলে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তানের সরকার। এরপর থেকে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এখানে হচ্ছে দেখো ফুটপাতে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল নিয়ে বসেছে, আর এখানে অনেক রকমের গোলাপ ফুল রয়েছে। আর এখানে হচ্ছে ভাইয়াটা বলছিল যে ওদেরকে ভিডিও করে না, খালি ফুলেরই ভিডিও করে, তাই হচ্ছে ওদেরও ভিডিও করলাম। আর এখন হচ্ছে আমরা দুধ নিব, তো আপা একটা নিবে, আমি একটা নিব, তো দেখি কোনটা নিই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বুচ রয়েছে। তো আপা হচ্ছে শহীদ মিনারেরটা নিল, আর আমি হচ্ছে আমাদের জাতীয় পতাকারটা নিলাম। তো এখন হচ্ছে আমরা শহীদ মিনারে আর কি যাবো। আর তো এখানে হচ্ছে র্যাবের গাড়ি যাচ্ছে, আর এই দেখো এখানে হচ্ছে এক সিরিয়ালে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো আমি এখানে বসে পড়লাম হচ্ছে ছবি তোলার জন্য। এই দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, আর এখানে হচ্ছে পুলিশরা বসে রয়েছে এক সিরিয়ালে। আর আজকে কিন্তু আমি একটা ব্ল্যাক কালারের মধ্যে আউটফিট পরেছি, যেহেতু আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো গাইস দেখো এখানে রাস্তায় কত সুন্দর আলপনা করা রয়েছে, আর এর আগের বারের তুলনায় কিন্তু এবার খুব কমই আলপনা লক্ষ্য করা যাচ্ছে। আর কালকে রাত্রেবেলায় হচ্ছে আমরা আসতে চেয়েছিলাম, সে সময় আসলে আরও সুন্দরভাবে আলপনাটার রাস্তায় যে আলপনা করা হয়েছে সেটা দেখতে পারতাম এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম। কিন্তু কালকে চকবাজার থেকে আসার পরে তেমন একটা এনার্জি ছিল না, সেটার জন্য হচ্ছে আর এখানে আসিনি। তো এখনই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা আমাদের ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো না কেন? আমাদের ভিউয়ার্স কিন্তু আমাদের সাবস্ক্রাইবের থেকেও বেশি হয়, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। তো তোমরা যেরকম আমাদের ভিউয়ার্স হয় সেরকমই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি অনেক বেশি খুশি হব এবং পরবর্তী ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগবে। তো গাইস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, তোমাদের যদি আমি দূর থেকে দেখাতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে না, তাই হচ্ছে আমি তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি যে এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। এগুলো কিন্তু অনেক সুন্দর ফুল, কাছাকাছি দেখতে অনেক বেশি ভালো লাগছিল, ফ্রেশ ফুল একদম। এখানে হচ্ছে ট্রাকে করে ফুলগুলো ফেলার জন্য হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে। এতক্ষণ ধরে সকাল থেকে সবাই যে ফুলগুলো দিয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আপা ফুলের ভিডিও করছে। আর এটা যেহেতু রমজান মাস, তো তাও কিন্তু অনেক মানুষ এসেছে রোজা রেখে 21শে ফেব্রুয়ারি উদযাপন করার জন্য। তো এখানে হচ্ছে আমি ফুলের তোড়া নিয়ে ভিডিও করছিলাম। তারপর এখানে দেখো সবাই ভিডিও করছে, তারপর হচ্ছে সবাই ছবি তুলছে, সবাই কিন্তু অনেক বেশি খুশি। এখন কিন্তু আমরা শহীদ মিনারের সামনে এসে পড়েছি, আর আলপনাটা কিন্তু করেছে, তাই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে শহীদ মিনার। আশেপাশে অনেক রিপোর্টার রয়েছে এবং ব্লগার্স রয়েছে আমার মতন। তো আমরা কিন্তু এবার সকাল সকাল এসেছি, যে ইফতারের আগে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো সকাল সকাল আসাতে হচ্ছে আমরা রিপোর্টার দেখতে পাচ্ছি, অনেক রিপোর্টার রয়েছে। আর এখানে কিন্তু আলপনাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর মানুষ কিন্তু অনেক মানুষ রয়েছে। আমি শহীদ মিনার একদম সামনে গিয়ে ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু অনেক বেশি ভিড়, তাই হচ্ছে ভালো লাগছিল না রোজা রেখে, তাই আর ভিতরে গেলাম না।
র্যাবদের দেখতে পাচ্ছি, প্রশাসনরা হচ্ছে খুব ভালো দায়িত্ব পালন করছে। আর এই দেখো এখানে হচ্ছে একটা বাগানবিলাসী গাছ রয়েছে, অনেক বড়, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। দেখলাম যে সব পুলিশরা হচ্ছে দল বেঁধে কোথাও জানি যাচ্ছে। পরে আমি ভাবলাম যে ভিতরে ঢুকে একটু দেখি। পরে ভিতরে ঢুকে দেখলাম যে এখানে হচ্ছে র্যাবদের কন্ট্রোল রুম রয়েছে, আর সেখানে হচ্ছে সুন্দর একটা শহীদ মিনার করা আছে। যেহেতু এটা হচ্ছে র্যাবদের, এটার জন্য হচ্ছে পিছনের থিমটা হচ্ছে কালো কালারটা। আমি চলে গেলাম ছবি তোলার জন্য। তোমরা বলবে তোমাদের এই শহীদ মিনারটা কেমন লাগলো। দেখো এই ঘোড়ার গাড়িটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি। আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এই দেখো এখানে কত সুন্দর ফুল রয়েছে। তো আগে আমার হচ্ছে এখানে আসলে এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগতো, কারণ এখানে হচ্ছে অনেক বিখ্যাত মানুষের মূর্তি ছিল। কিন্তু এখন তো এগুলো জুলাই আন্দোলনের পরে সব ভেঙে ফেলা হয়েছে। তো তোমাদেরকে একটু ক্লোজলি ভাবে দেখাচ্ছি মূর্তিগুলো। এখানে আগে লাইট জ্বলতো, কিন্তু এখন জ্বলে কিনা আমি জানি না, কারণ আমি রাত্রেবেলা আসিনি। তো এখন হচ্ছে সব মূর্তিগুলো নিচে পড়ে আছে। গাছের ডালগুলো এমন সারি সারি হয়ে রয়েছে যে এগুলো দেখে মনে হচ্ছে একটি প্রাকৃতিক গেট তৈরি হয়ে গিয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, কারণ এখানে হচ্ছে অনেক গাছ রয়েছে, এটার জন্য আমার এখানটা অনেক বেশি ভালো লাগে। তো গাইস, আমাদের এই শহরটা দেখে আমার একটি গানের কথা মনে পড়লো, তো তোমাদের গানটি শোনাই। এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। আমার গলাটা একটু ভেঙে গিয়েছে, তোমরা আমার ভয়েস দেখে বুঝতে পারছো। তো গানটা কেমন হয়েছে জানি না, তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। এখানে হচ্ছে সবাই এক সারিতে হচ্ছে ফল বিক্রি করছে। তো এখন হচ্ছে আমরা কিন্তু বাসায় যাচ্ছি। এটা হচ্ছে ভিকারুন্নিসা নূর স্কুল অ্যান্ড কলেজ। তারপর হচ্ছে এটা হচ্ছে আজিমপুর কবরস্থান। আজকে আমাদের বাসায় তানভীরের আপন এসেছে। তো আজকে ইফতারের আইটেমগুলো বলি। এখানে হচ্ছে সালাদ রয়েছে, তারপর জিলাপি, মালটা, আপেল, তারপর মেয়োনিজ, বুট ভুনা, তারপর হচ্ছে ডাবলি, খেজুর, আলুর চপ, ডিমের চপ, তারপর হচ্ছে রোল, আঙ্গুর, পাতাকপির পাকোড়া, তারপর হচ্ছে পটেটো রোল, বেগুনি, পাতাকপি ভাজা, তারপর হচ্ছে তেঁতুলের সস, আর এটা হচ্ছে পেঁয়াজু, তারপর নিমকি, বড়ই, চিলি সস। আর এখানে আছে হচ্ছে মেন ডিশ টিক্কা, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে ফ্রাই চিকেন। তারপর এখানে হচ্ছে 2 রকমের শরবত রয়েছে, ট্যাঙের শরবত আর হচ্ছে রুয়াবজার শরবত। আজকে কিন্তু আমাদের সাথে তানজিল ভাই আছে ইফতারি করতে। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতারি কমপ্লিট করলাম ভালোভাবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।